রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো বড়রা অবশ্যই আমাকে আশীর্বাদ করবে, আর ছোটদের রইল আমার আন্তরিকতা ও ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, এইভাবে আমাকে সাপোর্ট করো এবং আমিও তোমাদের পাশে আছি, তোমাদেরকে সাপোর্ট করব। তার কারণ এই পথে কখনো একা চলা যায় না, সবাই সবারই সাপোর্ট দরকার হয়। সাপোর্ট ছাড়া কখনো উপরে ওঠা যায় না, তাই না বলো বন্ধুরা? তো আমরা যে ইউটিউবার হওয়ার আশায় এই যে ভিডিও করছি, তো সেটা তো আর একা একা কখনো সম্ভব না। সবাই মিলে সাপোর্ট করতে হবে, সবাইকে পাশে থাকতে হবে, তবেই সেটা সম্ভব। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অনেক কথা বললাম, তোমরা মনে কিছু করো না। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েদের যেসব কাজের আর কি ডিউটি, ঝাড়ঝাঁটা দেওয়া, দুয়ারে জল দেওয়া, এই সমস্ত আর কি। তো আমার এই সময় দেখো সকালবেলা ঝাড়ঝাঁটা হয়ে গেছে, দুয়ারে জল টল দেওয়া সব হয়ে গেছে। তো ভাবলাম সবাই যখন ঘুম থেকে উঠে গেছে তাহলে বিছানাটাও একবার উঠিয়ে নিই। কারণ বাইরে একবার কাজে জানো না, এ কাজ ও কাজ করতে করতে তখন আর পরে বিছানা ওঠানো হবে না। আর তখন ঘরে আসলে একদম বিছানা যদি এলোমেলো থাকে না, একদম ভালো লাগে না। তো এদিকে দেখো স্কুল থেকে আমার মেয়েকে বলেছে যে আজকে দুর্গা সেজে স্কুলে যেতে হবে। তো এদিকে মেয়েকে দুর্গা সাজানো হচ্ছে, আমি এদিকে আবার রান্না করছি, আবার একটু করে গিয়ে ওকে রেডি করানো হচ্ছে, এরকম আর কি। সকালবেলা তাড়াহুড়ো, এবার মোটামুটি 9:35-40-এর মধ্যে গাড়ি চলে আসে। হ্যাঁ, তো এদিকে আমি খুব তাড়াহুড়া করছি, ওকেও খাওয়াতে হবে। এদিকে আমাদের বাড়িতে কেউ রুটি খাবে, কেউ ভাত খাবে, এরকম আর কি সকালবেলা তাড়াহুড়ো। তো এরকম সকালবেলা তাড়াহুড়ো কার কার হয় অবশ্যই কিন্তু জানাবে। হ্যাঁ বন্ধুরা, তো আমার তো খুব তাড়াহুড়ো হয়, কেননা কি বলবো আর, তোমরা বুঝতেই পারছো, সকালবেলা কাজে যাই, এদিকে মেয়েকে স্কুলে পাঠাতে হয়। তো যাই হোক, মেয়েকে দেখো সাজানো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগছে আমার মেয়েকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে। তো দেখো, এই দেখো বিরক্ত, দেখছো বিরক্ত হয়ে চলে যাচ্ছে, এতটাই বিরক্ত, সাজতে বিরক্ত, কিন্তু আবার এদিকে দুর্গা সেজে যেতে বলেছে, সেটা আবার সাজতেই হবে। না সাজলে ম্যাম বকা দেবে, আমাকে সেজে যেতে বলেছে, সাজতে হবে, এরকম আর কি। কিন্তু সাজতে যাও, ব্যাস বিরক্ত, এতটাই বিরক্ত আর কি বলবো, যে সাজাবে সে পর্যন্ত বিরক্ত হয়ে যায়। হ্যাঁ, তো আমি ভাতটা আগেই খাইয়ে দিয়েছি, ও কমপ্লিট হওয়ার আগে, সাজের কমপ্লিট হওয়ার আগেই অর্ধেকটা সাজ হয়েছে, তখন আমি খাইয়ে দিয়েছি। তো তখন যদি না খাওয়াই তাহলে আর পরে পুরো সাজ হয়ে গেলে আর খেতে চাইবে না, সেজন্য আমি ওকে আগেই খাইয়ে দিয়েছি। তো আজকে ওকে খাওয়াচ্ছি আর বলছি, ওর সামনে দাঁতগুলো সব পড়ে গেছে, ফোকলা দুর্গার পুরো খেপে গেছে আমার উপরে। এদিকে দেখো আমার হাজব্যান্ড দুটো মিক্সচার মেশিনে যেন নষ্ট হয়ে গেছে, তো মশলা করা এত অসুবিধা হয়ে গেছে। তো সকালবেলায় ও বসে গেছে মিক্সচার মেশিন নিয়ে ঠিক করতে। আর এদিকে দেখো আমাদের পাশেই ভাগনা বউ আছে, তো ভাগনা বউ এসেছে সকালবেলা নাড়ু খেতে। আমার মেয়ে আর ভাগনা বউ দেখো নাড়ুর বয়াম নিয়ে কাড়াকাড়ি লেগে গেছে। এদিকে মোটামুটি আমার সকালের সব ঝামেলা মিটে গেল। এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে আমি ডাল বসিয়ে দিলাম, আর একদিকে ভাত বসিয়ে দিলাম, যে এখন আবার রান্না করতে হবে। সকালেরটা তো হয়ে গেল, দুপুরেরটা তো করে রাখতে হবে। তো ওদিকে আজকে সোমবার সকালবেলা তাই আজকে ভাবলাম যে সকালবেলা যা হবার হয়ে গেছে, তাহলে দুপুরবেলা ডালটাই রান্না করি, যেহেতু আজকে নিরামিষ। তো মাসকালের ডালটাই করছি। মাসকালের ডালটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে। মাসকালের ডাল হলে পারে আর কিছু আর কি দরকার হয় না। ওর সাথে কোনো রকম শাকসবজি সেদ্ধ, আলু সেদ্ধ যদি হয় তাহলে তো বেশ ভালোই, আরও জমে যায় খাবারটা আর কি। তো এদিকে আমি মাসকালের ডালটা বসিয়ে দেবো আর কি। তো একটু তেল দিয়ে দিলাম, তাহলে ইয়ে হয়ে চারিদিকে জলগুলো ছিটকে ছিটকে পড়বে না, তেলটা দিলে পারে, ওই জন্য দেওয়া আর কি। তো আমার না, জানো না বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করতে হয়, সেই জন্য আমাকে না আগের দিন সব কাজ বাজ করে সেরে রাখতে হয়। সকালবেলা ঘুম থেকে উঠে না বাকি বাসন মাজা, গ্যাস মোছা করতে গেলে না প্রচণ্ড দেরি হয়ে যায় রান্নায়। এদিকে কালকে রাতে এমনই কেমন করে যে চাল নিয়েছি, এতটাই চাল যেন ভাত বেঁচে গেছে। আর এতগুলো ভাত যেন নষ্ট, বলো তো বন্ধুরা, এরকম ভাত নষ্ট কখনোই করতে হয় না, জানো না। যাদের বাড়িতে জমি জায়গা আছে, জমি ধান, তারাও এত ভাত কখনো নষ্ট করে না।
আর আমাদের তো সব কিনে খাওয়া, জানো তো, আমাদের জায়গা জমি কিছুই নেই, তো সব কিছু আমাদেরকে কিনেই খেতে হয়। তাই ভাবলাম যে ভাতগুলো এইভাবে জল দেওয়া ভাত কেউই খেতে চাইবে না, তাহলে ভাতগুলোকে ভাজি, আলু কুচি কুচি করে কেটে বেগুন দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভাতগুলোকে লঙ্কা চিড়ে ভাজবো, ভাজলে পরে দেখবে সবার খাওয়া হয়ে যাবে। আর মানে কেউ বলবে না যে জল দেওয়া ভাত খাবো না কি, মানে কোনো সমস্যাই নেই তখন ওদের আর। তো সেই জন্য ভাবলাম তাহলে ভাতগুলো আমরা ভেজেই নিই। তো এখন তো তাও একটু একটু হলেও ভাত নষ্ট হয়, জানো বন্ধুরা। আগে আমার শাশুড়ি যখন বেঁচে ছিল কোনো ভাত নষ্ট করতে দিত না, ভাত নষ্ট হলেই বাড়িতে মানে অনেক গণ্ডগোল ঝগড়া অশান্তি হতো যে এইভাবে এত ভাত নষ্ট হচ্ছে। তো সেটাই আর কি বুঝি, সেই জন্য ভাবছি থাক, এত ভাত নষ্ট করে আর কি হবে। আর আমারই তো এখন সংসার, যেহেতু এখন আমার শাশুড়ি নেই, আমাকেই এখন ভালো মন্দ সব কিছু আমাকে নিজেকেই বুঝতে হবে বলো। ফেলে দিলে তো ফেলে দেওয়া যায়, কিন্তু ওটাকে ভেজে খেলে তাও তো মনে করো যে সবাই মিলে একবেলার খাবারটা তো বাঁচবে, ওটা খেয়ে থাকা যাবে। তো সেই জন্য নষ্ট না করে ভাতগুলোকে ভাজা হচ্ছে। তো তার জন্য বেগুন আর এদিকে ক্যাপসিকাম আর আলু ঝুরঝুরি করে কেটে নিলাম, নিয়ে ভাতগুলোকে ভাজবো, ভাজলে পরে মোটামুটি সবার খাওয়া হয়ে যাবে। যেহেতু আজকে সোমবার, পেঁয়াজ রসুন দিয়ে ভাতগুলো ভাজবো না, নিরামিষই ভাজতে হবে। তো পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে পরে এত কিছু দিতাম না, শুধু পেঁয়াজ রসুন দিয়েই ভেজে নিতাম। তো পেঁয়াজ রসুন যেহেতু দেওয়া হবে না, সেই জন্য আলু বেগুন আর ক্যাপসিকাম দিয়ে কুচি কুচি করে কেটে মানে ভাজবো আর কি, কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে ভেজে নেব। তো এদিকে যেহেতু সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, সবজিগুলো এখন আমি ভালো করে ধুয়ে নেব। তো অনেক সময় কী বলতো, আলু যদিও আলুটাও আমি ছুলে নিয়েছি, আলুতেই বালি কিচকিচ করে। এবার দেখবে আর বেগুনে তো কিছু থাকে না, ক্যাপসিকামও কিছু নেই। আর যেহেতু আলুটাও আমি ছুলে নিয়েছি, তো আলুতেও সেরকম নোংরা নেই, একবার একটু করে ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে। তো মোটামুটি আমার এটা বসিয়ে দিয়ে আবার এদিকে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করছে, বলে তাড়াতাড়ি উঠো, সবজিগুলো ধুয়ে মানে স্নান করবে, স্নান করলে পরে তার জন্য আবার ভাত ঠান্ডা করতে দিতে হবে। তার আবার মানে গরম ভাত খাওয়া হবে না, ডাক্তার বলে দিয়েছে যে কখনো কোনো জিনিস মানে গরম কোনো জিনিস আর কি খাওয়া হবে না। তো যাই হোক সবজিগুলো আর একবার ধুয়ে নিলাম। আমার বরের জন্য চা খাওয়াও হবে না, চা খাওয়াও বন্ধ, সেজন্য আমি বাড়িতে চা বানাই না। মানে একা একা না ভালো লাগে না চা খেতে, যেন চা খাওয়ার জন্য আর একজন কেউ যদি থাকতো তাহলে দুজন মিলে চা খেতাম, গল্প করতাম, ভালো লাগে। কিন্তু একা একা চা খেতে না ভালো লাগে না। তো আগে আমার শাশুড়ি ছিল, শাশুড়ি আর আমি চা বানিয়ে টিভির সামনে বসে টিভি দেখতাম আর চা খেতাম, খুব ভালো লাগতো। তো সেই দিনগুলো এখনও মিস করি, খুব মানে খারাপ লাগে। আমার শাশুড়ি আজ থেকে প্রায় 4 বছর হলো আমার শাশুড়ি মারা গেছে। তো কথায় আছে না যে যখন কাছে থাকে তখন তার মর্ম বোঝা যায় না, যখন সে কাছে থাকে না তখনই তার মর্ম বোঝা যায়। তো এখন আমার শাশুড়ি নেই, তো তাই এখন আমি তার মর্মটা বুঝছি। তো বন্ধুরা, তোমাদের যাদের শাশুড়ি মা আছে তাদের সাথে কখনোই তোমরা ঝগড়াঝাটি করো না গো, তার কারণ তারা আর কয়দিন বলো, তারা সবসময় আমাদের ভালোর জন্যই বকাঝকা করে, যাতে আমাদের সংসারটা ভালো হয়, সেই জন্যই ওরা এরকম আমাদেরকে করে। তো হ্যাঁ, কিছু কিছু শাশুড়িরা আছে তারা অত্যাধিক মানে বাড়ির বউদের উপর অত্যাচার করে, সবাই তো আর করে না। কিন্তু যে বাড়ির শাশুড়িরা ভালো তাদেরকে না আমি বলবো একটা কথাই, যে যেসব বৌমারা আমার ভিডিওটা তোমরা দেখছো তারা শাশুড়িকে অবশ্যই সম্মান করবে, ভালোবাসবে, কদর দেবে, নইলে পরে কিন্তু তোমরা পস্তাবে। তো এদিকে আমার জল গরম হয়ে গেছে, আমি জল গরম উঠিয়ে রাখলাম দিয়ে একটু খাওয়ার জন্য, সকালবেলা করে রোজ দিনই জল খাই। তো এদিকে দেখো আমি আবার পালং শাক নিয়েছিলাম, তো আমার এদিকে ডাল ভাত হয়ে গেছে প্রায়। এদিকে পালং শাকটা যেহেতু বাছতে সময় লাগে একা একা, তো পালং শাকটা এদিকে আমি ধুয়ে টুয়ে আমি পালং শাকটা কিন্তু বসিয়ে দিয়ে এসেছি। তো ভাবলাম এদিকে আমার বর স্নান করছে, আমি তাহলে ভাতগুলো ঠান্ডা করতে দিই। আমি তো তোমাদেরকে আগেই বললাম যে আমার বরের ঠান্ডা মানে গরম কিছু খাওয়া হবে না। তো এদিকে আমি ফ্যান চালিয়ে ভাতগুলো ঠান্ডা করতে দিচ্ছি আর কি। তো ভাতটা এদিকে আমার বর স্নান করে আস্তে আস্তে আমার ভাতটা মোটামুটি ঠান্ডা হয়েই যাবে আর কি। তো এদিকে ডালটাও মোটামুটি গরম, ভাতটাও গরম,
ঠান্ডা করতে না দিলে ডাল ভাত দুটোই একসাথে গরম হয়ে যাবে। তো এদিকে আমার বরের দেখো স্নান করাও হয়ে গেছে, চলে এসছে এবার ঘরে। তো একেও ডালটা আর কি ভাতের মধ্যে দিয়ে নেবো যেন ঠান্ডা হয় তাড়াতাড়ি আর কি। এদিকে দেখো আমার পালং শাকের ঘন্টটাও প্রায় হয়ে হয়ে এসেছে আর কি। বড়ি দিয়ে বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট বসিয়েছি। তো এদিকে দেখো আমার ঘন্টটা হয়ে গেছে। তো এদিকে কাজের ছেলেগুলো এসছে, তো বলছে কৃষ্ণদা কই, এরকম বলছে আর কি। তাই আমি বললাম যে এই তো স্নান করে উঠলো, ড্রেস চেঞ্জ করছে আর কি, এটাই বললাম আমি। তো এদিকে দেখো আমি ভাতের মধ্যে ডালটা দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি ভাতটা ঠান্ডা হয়ে যায় আর কি। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে।